আচ্ছা ভাই, আপনার কি ব্যাচেলর থাকতে ইচ্ছা করতেছে না? বিয়ে করতে ইচ্ছা করতেছে? তো ইচ্ছা করলে আরে বলেন, আই এবার ডিভোর্সি মহিলাদের আমরা বিয়ে করাই দিই। আপনি ইগুন বাদ দিই কিতেন কামেডি এই কইতে গেছেন আপনি? বেটা, আমার চরিত্র কি এত খারাপ? বুয়া আমার রুমে পারমিশন ছাড়া ঢুকে গেছে, আমি ওয়াশরুমের তো বাইরে দেই, সে আমার বক্সার বুক্সার আদাইতেছে। বুয়া কি আপনার রুমে কি ঘুরতে ঢুকছেন? এতে তো গড় দারুদি গরমসি চলিয়ে না যাবে। আর আমি বক্সার এখন হাতাইতে কি রবো? এতে কি চুরি করে লই যাবে এখন? আরে চুরির লেগে না বেটা, আমি তো দরজায় লেখাই রাখছি আমার রুমে পারমিশন ছাড়া ঢোকা যাবে না। রুমের কাজ কাম করতে তো মানা করি নাই, পারমিশন লয়ে ঢুকবো তো। আরে বাবারে, দরজার লেখাইটা দিতে আপনারও ভেজালের মধ্যে হালাই দিচ্ছেন। বুয়েকে লেখাপড়িকে লেখাইতে পেলে অস্থির, তারপরে আপনি হিতির দিকে তাকায় যেমনি এই বলছেন, হিতির ধরিয়ে নিছে আপনি পুরো দুশ্চরিত্র। ঠিকই আছে ভাইয়া, বুয়েকে যে কাকির বাসা কাম করা আপনি এটা জানেন না? অন্ত হিতি কাকির যে বলবো ওনায় আপনারা কাম করতে হারাইছেন, বেড়াইকে আরে দেই কই অন কাকি বুঝবো আপনার কত বড় ক্যারেক্টারলেস। কাকির সামনে সবসময় একটা প্রেমিক প্রেমিক ভাবলেই থান না কি আর ফ্ল্যাটনিক লাভ কেন? এসব ফ্ল্যাটনিক লাভটা বিঘ্ন হয়ে যাবে। বেটা তুই বুয়ারে বোঝা, আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার এ দিই নাই। আমি কিলে বুয়ারে বুঝাই? বুয়ার লোকে আর এত কথা কি আর বুঝে তাহলে আপনি শিমুলারে দিয়ে না বুঝাইবেন? ঠিক আছে কোনাই ডেলিভারিতে গেছে। ডেলিভারি দিতে গেছে মানে? শিমুলারে বলে আপনার কোম্পানিতে চাকরি ছাড়িয়ে দিল? পরে বেতন বাড়ায় আবার লইছি। মানে ভাষা ভাই ঠেয়া পড়লে আপনি কি কি করতে হারেন এবার দেখছেন? কত টাকা বাড়েছে নিগার বেতন? 4000 পাইছি, এখন 12,000 হইছে। শিমুলার বেতন আপনি 4000 টাকা বাড়াই দিচ্ছেন? চিন্তা করছেন হিগে কিন্তু আরে বেতন বাড়ানোর কথা কিচ্ছু বলে না। আপনার মুখে চোখ এস আর আপনার লগে থাই থাই শিমুলার মুখে গেছে আরেক বড় এস। শিমুলা যে কত বড় শেয়ান আপনি তো ইগার অনেক চিনেন না। কদিন পর দেখবেন আপনার ওকে ফেঁসে হালাই কইব 15,000 টাকা বেতন না দিলে আন্ডারওয়ার্ল্ড। কি আর তাহলে কি বুয়ার এটাইকে দুইটা খেজুর দিয়ে সরি চাইলো কি কস? বুয়া যদি আপনার প্রেমিকা হয় তাহলে আপনি এটাই করবেন আর কিরবে না। মানে এই বুদ্ধিটা নিয়ে আপনার আন্ডারওয়ার্ল্ডের মালিক হয়েছে না। বুয়ার সাথে আপনার একটা কথা বলা দরকার নেই। আমরা যদি কোনো কাম কাজ করানো দরকার লাগে আপনি হাবু ভাইরে বলবেন, হাবু ভাই বুয়ারে দিয়ে সব কাম করাইব। কথা কি বলছি বুঝছেন? আর আপনি করতে গিয়ে খোলেন হারা জীবন করতে গিয়ে পড়ে থাকলেও বাংলা সিনেমা চৌধুরী সাহেব আপনি জীবন হইতে নিতেন না। আপনার কলের মধ্যে এটা নাই। বাবুরে আর পুরো মাথা ব্যথা ধরে গেছে। হাবু ভাই তুই বই গেলে বলিও এত সকাল সকাল যাতে না আসে। হিতি সকাল 8টা বাজে দরজাকে ঠকঠক করা শুরু করে। তারে বলছি সে অন্য বাসায় কাজ করে, সেখানে যাইতে নাকি তার দেরি হয়, সেই কারণে সে আমাদের বাসায় একটু তাড়াতাড়ি চলে আসে। তো সকালবেলা আসলে তুই শিমুলে মিলে দরজা খুলবা, আমি এত সকালবেলা দরজা খুলতে হইতাম না। আচ্ছা ঠিক আছে, আমি খুলবো অনেক, তোর বলতেইবেন। বইয়ের কাজ কাম বেগুন বুঝিয়ে দিও আর হেতির লোকে কোনো বাড়তি কথা বলবা না। আমি তারে সব বুঝাইয়ে দিছি, আমি তার সাথে বাড়তি কথা বলবো কেন? সে মুরব্বী মারু না। এই মুরব্বী দেই তো তোমার কোনো লড়াছড়া নাই। আজকে যদি রেয়ানোর মতো ইয়াঙ্গা মাই হইতো হারা দিন তো হেতে ফিসে ফিসে গুড় করতে, তোর তো টানিয়ে রান্না করে তুমি বাইর করান যেত না। হ্যাঁ না, আমি কি এমন? তুই ইয়ার তুনো খারাপ, তোরাই চিনি না। মামা আমার কাছে চা কে চাইছে? তুই নি চাইছো? না, আমি তো চার কথা বলি নাই। চাওয়া লাগবো, আমার হাতের চা মজা হয়, হ্যাঁ দেখেন। মামা আপনি হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠাইছি, আপনি তো দেখলেন না। আর হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার কত হয়েছে? সেই নাম্বার থেকে নিছি।